আবার ডাকতেছে কেন? গাড়িতে কি যেন হইছে বুঝছো? কি হইছে? খালি এই দেখ এইখানটায় ধর এইখানটায়, হ্যাঁ। এইখানটা খালি এইদিকে উঠতেছে, বুঝলাম না। আরে কি সমস্যা, কি যে হলো বিশাল সমস্যা বাড়া। Hey everyone, assalamu alaikum. This is Ifti. Welcome to my YouTube channel Biker Ifti Vlogs. তো আজকে বেসিক্যালি হচ্ছে আমরা যাব মাওয়া ঘাট যাব ঘুরতে, দেন হচ্ছে ইলিশ মাছ খেতে। তো যারা যারা হচ্ছে মাওয়া যায় সবাই হচ্ছে ইলিশ মাছ খাওয়ার জন্যই যায় মূলত। তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির কারণে আমরা এতক্ষণ রওনা দিই নাই, কিন্তু এখন আবার রোদ আসছে, এখন আবার রোদ দেখা যাইতেছে আকাশে। তো এখন আমরা রওনা দিব, একজনের জন্য ওয়েট করতেছি, সে আসলেই আমরা এখান থেকে হচ্ছে চলে যাব। তো সবাই রেডি আছে। এটা হচ্ছে শিফাত 4B রাইডার, শুভ হচ্ছে FZ ভার্সন 2 উইথ এক্সজস্ট অ্যাক্রাফোবিক R1। তো এইটাই আজকে একটু লাউড, এছাড়া আর একটা গাড়ি তো মানে এক্সজস্ট নাই, আর সবগুলোই হচ্ছে আপনার স্টক, সবগুলোই মোটামুটি স্টক, শুধু একটাই একটু এক্সজস্ট লাগানো। আর এখানে যারা দেখতে পাচ্ছেন সবাই যাবে। আমাদের মোট হচ্ছে 1টা 2টা 3টা 4টে গাড়ি, আর একটা মেবি আসতেছে, 5টা গাড়ি মোট। তো সবাই রেডি হইতেছে, প্রিপারেশন নিতেছে। আর ওই যে আমাদের যে লোকটা জন্য লেট হইতে সে চলে আসছে। नमस्कार, मैं हूं देव कुमार मलिक। তো এখন হচ্ছে বাইকে তেল ভরতে হবে। আমার বাইকটা আনি নাই, আমার বাইকটা হচ্ছে ব্রেকিং পিরিয়ড চলতেছে আমার GPX ডেমনে। যে ব্রেকিং পিরিয়ড থাকাকালীন হচ্ছে হাইওয়েতে না ওঠাই ভালো। হ্যাঁ এদিকে আয়। না না আমার কাছে না। তো এখানে 5টা গাড়িতে মেবি 2টা 3টার মতো আছে তেল, আর ওর কাছে একটা আছে। এই 6টা ভরবো, পরবর্তীতে যদি লাগে আরও ভরবো। আমাদের সাথে যাবে সেই হলো ব্যবসায়ী। ভাই আমাকে যাতে ব্যবসা করলো। তো আমাদের সমস্ত প্রিপারেশন নিয়ে আমরা যাইতেছি, যেহেতু অনেক দূর থেকে যাব। যদি রোডে মানে রাস্তার মাঝখানে কিছু হয়ে যায় তাহলে তো কিছু করার নেই, যার কারণে আমাদের সেফটি ফার্স্ট। হ্যাঁ সেফটি। ও আবার ডাকতেছে কেন? গাড়িতে কি যেন হইছে বুঝছো? কি হইছে? খালি এই দেখ এইখানটায় ধর এইখানটায়, হ্যাঁ। এইখানটা খালি এইদিকে উঠতেছে, বুঝলাম না। আরে কি সমস্যা, কি যে হলো বিশাল সমস্যা। তো গাইস আমরা এখন হচ্ছে বের হয়ে পড়লাম, সবাই আস্তে আস্তে আসতেছে। এই হচ্ছে আমাদের গোপালগঞ্জ কোটালীপাড়া। আর এখন বাজে হচ্ছে প্রায় 12টার কাছাকাছি, এক্সাক্ট টাইমটা মনে নাই, দেখা হয়নি। 12টা সর্বোচ্চ 12টা 10 অথবা 5 এরকম। তো আমাদের সাথে যে হলারালা গাড়িটা আছে ওটা আমাদের পিছনে। আর সবাই আমাকে দেখিয়েছে। এটা হচ্ছে আমাদের ঘাগর নদী, আর এটা হচ্ছে ঘাগর ব্রিজ। অবশ্য নদীটার নাম ঘাগর নদী না, এটা হচ্ছে সৈদা নদী। কিন্তু সবাই আসলে এই এই যে বাজারটা দেখতে পাচ্ছেন আপনারা, বাজারটা কিন্তু অনেক বড়। তো এই বাজারটার নাম হচ্ছে ঘাগর, যার কারণে হচ্ছে সবাই এটাকে ঘাগর নদী হিসেবেই চেনে বা ঘাগর ব্রিজ হিসেবেই চেনে। মূলত এটার নাম হচ্ছে সৈদা নদী। তো আমরা এখন আস্তে আস্তে আল্লাহর নাম নিয়ে চলে যাচ্ছি, মহান আল্লাহ তাআলার নাম নিয়ে। তো এভরিওয়ান আমরা এখন চলে আসছি হচ্ছে ট্যাকেরহাট হয়ে আমরা ভাঙা দিয়ে চলে যাবো।
ভাঙা ইয়াতে এসে আমরা একটু ছবি টবি তুলতেছি সবাই, যার যার ছবি টবি তুলে দেন হচ্ছে আমরা আবার চলে যাব মাওয়ার উদ্দেশ্যে। এখানে অনেকক্ষণ সময় কাটালাম। এখানে আবার আমাদের হয়েছে কি, একজনের চিনে না, তো ও এই রোড দিয়ে একদম সোজা চলে গেছে ওদিকে, ও চিনে নাই দেখা, কিন্তু এখন আবার আসছি। তো আপনাদের সাথে আবার দেখা হচ্ছে মাওয়া গিয়ে। এখন আর ভিডিও চালু করবো না, মাঝে মধ্যে ছোট দুই একটা ক্লিপ দিতে পারি, বাট ভয়েস ভিডিও পাবেন আবার মাওয়া গিয়ে, ঠিক আছে? Yamanire makamishi ule Opuna make I see ule You're my love one city If you make a bad man sing no If you make a bad man sing no If you make a bad man sing no তো গাইস, আমরা এখন চলে আসছি পদ্মা সেতু টোল প্লাজাতে। আমরা এখন বাইকারদের লেন দিয়ে যাচ্ছি, ওইখানে সামনে হচ্ছে টোল দিতে হবে। তো আমাদের টোল দেওয়া শেষ, এখন আমরা হচ্ছে পদ্মা সেতুতে উঠবো। এভাবে তুই থেকে যা স্বভাবে আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা ছুঁয়ে দে আমার ফুটে যাবে ফুল ভিজে যাবে গা কথা দেওয়া গেলে যাবি চোখের বাইরে মা তো গাইজ, আমরা অবশেষে চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই মাওয়া ঘাটে। এখানে আপনারা অনেক রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন, বিদেশি বাড়ি রেস্টুরেন্ট, অনেক রেস্টুরেন্ট আছে এখানে। খাই একবারে যাবেন নাকি? আচ্ছা, হ্যাঁ, খাওয়া দাওয়া করে তারপরেই যাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। হ্যালো গাইস, আমরা এই মাত্র আচরণ করা এই শালা अरे बस कर भाई और पागल कर दिया पीछे छोड़ এটা কত দাম আর কত নেন 2230 টাকা রাখুন কত চাইবেন 2200 টাকা দিয়ে না মামা হ্যাঁ, সবুজ ভাই মুরব্বী মানুষ, সেই যা বলবে তাই। তো তারা এই লিস্টটা 2200 টাকা বলতেছে। হ্যালো গাইস, দেখতেছেন আমাদের সব রাইডাররা এখানে আছে। হ্যাঁ, সবাই কম বেশি করে এই রুটটি চালাইছে, কিন্তু আমরা একটা হেলমেট শিখে দিয়েছিলাম কি মামা। হ্যাঁ, ছোটো একটা অ্যাক্সিডেন্ট ধরেন, পুলিশে আমাকে ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু আমরা যে ব্র্যান্ড তা দেখার পরে আমাদের একটা রেস্টুরেন্ট আসছে, মানে এখানে দেখবো বড় লিস্ট দেখেন মামা, ওইটার চেয়ে একটু বড়।
বড় সাইজ কি ডিম হবে মামা? ডিম তো সাইডে দিয়েছে মনে হয় মাছে, তাই না? দেখি মামা কজন আপনারা? আটজন। বতা বতা খাইলেন করে দিলেন। লিজ মাথা ছাড়া পুরো 8 পিস হবে। কত বড় ইয়ে? 27 টাকা কিলো মামা। এটা পুরো রইল এখন 2000 টাকা। এটা আপনার 8 পিস করে দেন তো। আপনাদের আবার মানে এটা কত রাখতে পারবেন? কোনটা? 5 টাকা 50 টাকা কম করে দেন। কোন আপনারা? ওই পাশেও বড় একটা দেখছিলাম মামা। কোন কি কেজি স্যার? মানে এটা দাম মামা আমি কাটবো কত দেবো? ঠিক আছে ভাই। মাছ খাওয়ানো যাচ্ছে। 130 হবে। আর কয়টা কেজি দিবেন কোন? বেশি তো সাইডে যাওয়া। আপনার ওটা কত রাখবেন ওটা বলুন। এটা হচ্ছে 2838 টাকা। 2838 টাকা। 28 টাকা দিলে এটা। 300 গ্রাম মাছ। 1000 টাকা। আপনি এই ভাই কেজি হিসাবে বলেন। আচ্ছা হয়েছে, থাক আসেন। বড় ভাই এদিকে আসেন। আপনারা যারা এখান থেকে মাছ নেবেন অবশ্যই দামাদামি করে নেবেন। দামাদামি না করলে কিন্তু অনেক লস খাবেন। আপনারা তো দেখতে পাচ্ছেন ওই পাশের যে দোকানটা, ওইখানে কিন্তু আমরা 1500-1600 টাকা সাচ্ছিল। ওইটার চাইটা একটু বড়। তাহলে তো আমার মনে এটা 1500 টাকা দেন। আমার মন মতো না, টাকাটা তো আমার ইয়ে হইতে হবে। আমার তো আপনার এটা পছন্দ হইলে মামা দেবেন না আগে দেবেন না স্যার। আচ্ছা, তো আমরা প্রথমত যেইটাই আসছিলাম, প্রথমে কাঁচা লঙ্কা এটাই আসছে। আবার আগের মাছটা দেখতে, আগে যে মাছটা দেখছিলাম ওই মাছটাই। দেন মাপ দেখে মাপ দেন। ঠিক আছে। 1 কেজি 116, 15 গ্রাম হচ্ছে। তো এখান থেকে আমরা সবাই ফ্রেশ হয়ে দেন হচ্ছে মাছ কাটাকাটি করবে। তো সব ভিডিওই দেবো আপনাদের, সমস্যা নাই। তো আগে হাত মুখ ধুয়ে আসি, তারপরে আসতেছে আবার ক্যামেরার সামনে। অবস্থা পুরো খারাপ। 1 পিস করে নিলে ই হবে, একজনের মন এই হবে ওই হবে, তার চেয়ে 2 পিস করে নেন। একজন এই পিস নেবে, একজন ওই পিস নেবে, হিসাব করে নেওয়া যাবে। এদিকে ফটোশুট হইতেছে বাবা দেবনাথের। তো এই হচ্ছে আমাদের ইলিশ মাছগুলো। 2, 4, 6, 8 পিস হয়েছে। আর বেগুন। তো এটা ভাজার অপেক্ষায় থাকি এখন। পুরোপুরি ভাজা হয়ে গেলে টেবিলে দিয়ে আসবে। হ্যালো গাইস, আমরা সবাই ক্ষুধায় পেলাম তো। আরে আল্লাহ, এখন আমাদের ইলিশ ভাজা হচ্ছে আর আমি এখানে আমার রাস্তা আছে, এখন খাবার সামনে আছে। বন্ধু কিছু বলবো? ক্লান্ত। খুবই ক্লান্ত। তুই তোর গাইছি এমন দেখবি যে খাবার দেখি সে দাঁড়িয়ে কষ্ট নিয়ে গেছে। তাদের বেশি করে খেতে পারে। এই যে আমাকে বন্ধু হাই করে দাও। তো গাইস, আমাদের খাবার দাবার চলে আসছে। ইলিশ হচ্ছে আমাদের ইলিশ, বেগুন আর হচ্ছে শুকনা মরিচ ভাজা। এখানে আছে সালাদ, এখানে টমেটো, শসা, কাঁচামরিচ দিয়ে মিক্স করে সুন্দরভাবে একটা সালাদ দিছে। এখানে আছে কাঁচামরিচ, লেবু, পেঁয়াজ এগুলো, আর হচ্ছে ভাত। আর এই হচ্ছে আপনার ইলিশের লেজ, যে ভর্তাটা বিখ্যাত, সেই ভর্তা হয়েছে। আর পানি আছে, এগুলাই। আর যদি কিছু ভাল লাগে তখন আর কি তাই আনবো। তো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে, সবাই ক্ষুধার্ত। তো এখন আর কথা বলবো না, আমিও খাবো। তো খাবার পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস, আমাদের খাবার দাবার খাওয়া শেষ। আর খাবারের রিভিউ অনেস্টলি ভালো ছিল, অ্যাভারেজ, খারাপ না। তো এখন আমরা একটু রেস্ট নিয়ে এখন রওনা দিচ্ছি আবার ঘাটে যাওয়ার জন্য।
তো ঘাটে যেয়ে আপনাদের সাথে আবার দেখা করতেছি। খাবার দাবার খেয়েছি, খুব ক্লান্ত লাগতেছে এখন। তো ঘাটে গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ওরে ভিউ ভাই রে ভাই, মাথা নষ্ট। ওই যে দেখা যাইতেছে আমাদের পদ্মা সেতু, পুরো স্পট ভাই রে ভাই, মাথা নষ্ট। মানে সত্যি ভিউটা খুব ভালো লাগতেছে। ওই যে পদ্মা সেতু দেখা যাইতেছে, ওয়াও, সেই সেই ভাই সেই। পুরো ভিউ মাথা নষ্ট, মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর ভিউ আসতেছে। আমাদের গাড়ি হচ্ছে ওইখানে, ওরা পার্কিং করতেছে। ওই যে এদিকে গাড়ি নিয়ে আসতে দেয় না। প্রথমে গেছিলাম আমরা ওই মাথায়, তো ওইখান দিয়ে আসার প্লেস পাইতেছিলাম না, এখান দিয়ে ঢুকছি। এখন শুনি যে ওইখানে একটা পোলের মতো আছে, কাঠের ব্রিজ, ছোট একটা কাঠের ব্রিজ তৈরি করছে। তো ওইখান দিয়ে আর কি বাইক নিয়ে আসা নিষেধ। অনেক রিকোয়েস্ট করছিলাম, বাট হবে না, তো এমনি চলে আসলাম। আপনারা ভিউটা এনজয় করেন গাইস। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভিডিওটা দেখে এনজয় করছেন। আর যদি এনজয় করে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।